ভাদ্র মাস পড়া মানে রান্না পুজোর চিন্তা মাথার মধ্যে চলে আসে। আমাদের এই রান্না পুজো বিশ্বকর্মা পুজোর সময় যে রান্না পুজো হয় তার ঠিক 15 দিন আগে করে নিতে হয় ইচ্ছা রান্না। যে কোনো একটা দিন দেখে, তবে সেটা বার হতে হবে শুক্রবার বা মঙ্গলবার, শনিবারও ধরা হয়। তো এবছর শুক্রবার রান্না করেছিলাম রাত্রে, আর শনিবার সকাল থেকে আমরা এই খাওয়া দাওয়া করেছি রান্না পুজোর। পুজো আমি করি না, শুধু নিয়ম করে রান্নাটুকু করে রাখি। বাড়িতে শাশুড়ি মা আছে, উনি মনসা পুজো বা যা যা রান্না হয় মা মনসাকে দেয়। আমি এখানে কিছু ছোট ছোট তোমাদের ভিডিও করে শেয়ার করছি কি কি রান্না আমি করেছি। আমি অরড় ডাল করে নিলাম মাটির হাঁড়িতে। অরড় ডালের রেসিপিটা আগের বছর আমি শেয়ার করেছিলাম ভিডিওতে, কি কি দিয়ে অরড় ডালটা করেছি। তবে যা যা আগের বছর ভিডিওতে শেয়ার করিনি এবছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন এই চালতার চাটনি আগের বছর আমি শেয়ার করিনি, তাই কীভাবে করছি সেটা শেয়ার করছি। প্রথমেই অল্প একটু তেল দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে চালতাটা আগে থেকে কেটে ধুয়ে একটুখানি থেতো করে রেখে দিয়েছিলাম, যাতে রসটা খুব ভালোভাবে চাটনির মধ্যে বেরিয়ে যায়। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম চালতাটা। তারপর এবার জল দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী জলটা কিন্তু দিতে হবে। একটু বেশি আমি জলটা দিলাম, কারণ চালতাটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। চালতাটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি আমি মিষ্টি, তোমরা চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো, আমি তবে ব্রাউন সুগার দিলাম। ব্রাউন সুগার দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মিষ্টির পরিমাণটা অবশ্যই একদম স্বাদ অনুযায়ী করতে হবে। আমি এখানে যেভাবে আমাদের বাড়ির রান্না পুজোর যা যা মশলা দিয়ে সব কিছু এখানে রান্না তৈরি করা হয়, ঠিক আজকে সেভাবেই দেখাচ্ছি। একদম অন্যরকম নিজের মতো করে কিচ্ছু করছি না। আমার শাশুড়ি মার কাছে দেখেছি কী কী মশলা দিয়ে কীভাবে করে, একদম ওইভাবে করছি। এবার করে নিচ্ছি আমি টক, চিংড়ি মাছের টক, ওল, ঢ্যাঁড়স, তারপর মূলো আছে, না সরি মূলো না, এটা কুমড়ো, আর আছে লাউ, লাউ না চাল কুমড়ো। ভালো করে এবার একটু নুন দিয়ে সবজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তার আগে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে। এবার একটু হলুদ দিচ্ছি, আনাজগুলো একটু ভেজে নেওয়ার পর একটু হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দেবো। এটাও একটু প্রয়োজনে অনেকটাই বেশ জল দিতে হবে, কারণ আনাজগুলো সেদ্ধ হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছ ভাজা দিয়ে দিচ্ছি, আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম আমি। এবার চিংড়ি মাছ দিয়ে এবার দিয়ে দেবো তেঁতুল। তেঁতুলটা আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম, বেশ একটু অনেকটা পরিমাণেই তেঁতুল আমি দিচ্ছি, কারণ টক মিষ্টি হবে, এই টকটা খেতে খুবই ভালো লাগে। একদম পুরোনো দিনের কিন্তু এই চালতার চাটনি, এরকম আনাজের টক একদম পুরোনো দিনের সাবেকি বাঙালির ঘরে কিন্তু সবার বাড়িতেই হয়। এবার দিচ্ছি আমি ব্রাউন সুগার, তোমরা গুঁড়ো দিতে পারো যদি এই টকটা তোমরা তৈরি করার ইচ্ছা থাকে তোমাদের, যখন করবে তোমরা গুড় দেবে। আমার কাছে গুড়টা ছিল না, তাই দুটো রান্নাতেই মানে আমি চালতার চাটনিতেও আমি ব্রাউন সুগার দিয়েছি, আর এই টকটাতেও আমি ব্রাউন সুগার দিলাম। এবার করে নিচ্ছি আমি এখানে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। প্রথমেই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে এবার আনাজটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু আনাজটা নরম হয়ে গেছে, মানে একটু সেদ্ধ হয়ে গেছে। এবার পুঁই শাকটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচের মতো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা আমি সবজি যখন দিয়েছিলাম তখনই দিয়েছিলাম, আবার একটু পরে দেবো। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা একটু ভাজা করে নেওয়ার পর এবার আগে থেকে ইলিশ মাথা আমি ভেজে রেখে দিয়েছিলাম, মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁই শাকটা একটা সাইডে হোক। এবার আমি করে নিচ্ছি চিংড়ি মাছের ঝাল। এভাবেই লম্বা করে আলু কেটে আমাদের চিংড়ি মাছের ঝাল করা হয়। এবার চিংড়ি মাছের ঝাল করার জন্য প্রথমেই সরষের তেলের মধ্যে আলুটা আমি নুন দিয়ে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালো করে ভাজতে হবে, কারণ রান্নাটা যেহেতু একদম সারা রাত থাকবে, মানে তারপরের দিনকেও আমরা একদম রাত্রি অবধি খাই, কিচ্ছু হয় না খাবার দাবার। এটা মনে হয় মা মনসার আশীর্বাদ যে এত ঘন্টা খাবার থেকেও খাবার গন্ধ হয় না। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে ভেজে তুলে নেব। সবই নিজের হাতে একা করছি, তাই একদম মানে খুব তাড়াতাড়ি করতে হয়েছে। আবার এই দিনে আমার একটা বন্ধুর হাজব্যান্ডেরও মানে সেই দাদার বার্থডে ছিল, একটু সেখানেও যেতে হয়েছিল, না হলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত আমার এবছর রান্নাটা। খুবই তাড়াতাড়ি বসিয়েছিলাম ওই বার্থডেতে যাব বলে দাদার। এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আরেকটু তেল দিলাম আমি, সর্ষের তেল দেওয়ার পর এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে। তারপর টমেটো, দেখো অনেকটা পরিমাণে টমেটো দিয়েছি, খেতে খুবই ভালো লাগবে, একটু টক টক, খুব বেশ একটু ঝাল ঝাল হবে এই মাছের ঝালটা। এবার জিরে গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি এটা লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটু আদা বাটাও দিতে হয়, আমার আদা বাটাটা আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম। তো এবার মশলাটা খুব ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর মানে একটু ঢাকাতে রেখে দিচ্ছি, তেলটাও বেরিয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে। আবার এখানে দেখে নিয়ে আমি পুঁই শাকটার কী অবস্থা, এই তো একদম সেদ্ধ হয়ে গেছে পুঁই শাক। আর মাছের মাথাটাও তো একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটু ভেঙে দিই। এবার নামাবার আগে একটু মিষ্টি দিচ্ছি, ওই ব্রাউন সুগারে আমি দিয়ে দিচ্ছি, কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি। খুব ভালো করে এবার সব কিছু মিক্স করে নেব। মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমরা সবাই ভালোবাসি কম বেশি। এবার মশলাটা এখানে কষা হয়ে গেছে, পুঁই শাকটা তো আমাদের হয়ে গেল, নামিয়ে ফেললাম আমি। এবার এখানে মানে মশলাটা কষে নিয়ে এবার আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষে নিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জলটা খুব বেশি জল দেবো না, কারণ আলুটা বেশ ভালো দেখলাম সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আর চিংড়ি মাছ তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্না। অল্প একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিই। চলো এবার এখানে করে নিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, হলুদ মাখাইনি, হলুদটা আমি সর্ষের তেলের মধ্যে দিয়েছি। এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো আমি ভাজবো। মাছটা ভাজা বসিয়ে দিয়েই এখানে দেখে নিচ্ছি চিংড়ি মাছটা হয়ে গেছে কিনা। আগের যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এবার কয়েকটা আবারও দিচ্ছি লাস্টে। ওখানে চিংড়ি মাছের ঝালটাও হয়ে গেল, আর আমি কিছু দিইনি লাস্টে। নাড়াচাড়া করে নিয়ে একটুখানি গ্রেভি করে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আবার একটু সর্ষে তেল দিয়ে, না সর্ষের তেল আমি আর দিইনি, কারণ তেলটা একটু বেশি দিয়েছিলাম ভাজার সময়। এবার দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ অনেকটা, যেন ঝাল একটু ঝাল ঝাল হয়। পান্তা ভাতের সঙ্গে তো ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার তারপর দিয়েছিলাম একটু তেলের মধ্যে হলুদ দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে একদম ডাইরেক্ট যদি সর্ষেটা দিই তাহলে তেঁতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমি ওই যে সর্ষে আমি বেটে রেখে দিয়েছিলাম, সর্ষেটাই শুধু বেটেছি, ওর মধ্যে আর আলাদা করে অন্যরকম কিচ্ছু মশলা দিইনি, শুধু সর্ষে বাটা, কালো সর্ষে বাটা দিয়েছি। তবে আমি একটু ছেঁকে দিই, এত তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো একা হাতে করছি, বুঝতেই পারছো তোমরা সবাই। তবে আজকের দিনে গ্রামের বাড়িতে খুবই আনন্দ হতো। আমি কয়েকবার ছিলাম, দেখেছি পাড়ার সব কাকিমা জেঠিমারা চলে আসতো আনাজ কাটতে, হাতে হাতে সব সাহায্য করতে, তাদের নিজেদের বাড়ির বুটি নিয়ে চলে আসতো, কারণ অনেক আনাজ কাটতে হতো। তো আবার তাদের নিজেদের কাছে যদি কোনো সবজি হতো সেটাও তারা নিয়ে আসতো, দিতে হয় নাকি, তারা নিজেরাই দিত। খুবই এসব দেখে আমার বেশ ভালো লাগতো। আর গল্প আড্ডা এসব তো থাকতোই, মেয়েদের তো এগুলো একদম সব কাজের মধ্যে ফ্রি, তাই না? আর আমি এখানে একা মুখ বুজে সব করি। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড একটু দেখবে কী গো হয়েছে বলে কখন যে গিয়ে ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা। প্রতি বছর তার এরকমই আমাকে সাহায্য থাকে। তবে এবছর একটু সাহায্য করেছিল। আমি যখন আনাজ কাটছিলাম তখন একটু আনাজ আমাকে খোলা ছাড়িয়ে দিয়েছিল, কারণ ওই যে বার্থডে বাড়ি যাওয়ার ছিল ওই দাদার বার্থডেতে, তাই আজকের কাজগুলো একটু তাড়াতাড়ি করেছিলাম। কথা বলতে বলতে এখানে তো আমি একটা রেসিপি করেই ফেললাম। নারকল চাল কুমড়োর এই যে ছাই দিয়েছি, নারকল কোড়া আর চাল কুমড়ো কোড়া, তার মধ্যে একটু তেজপাতা আর এলাচ দিয়ে আর গুড় দিয়ে, যেভাবে আমরা নারকলের ছাই করি পিঠে করার সময় একদম ওইভাবেই ছাই করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। এবার দেখো সব রান্না শেষ করেছি কখন 2:40 তখন বাজে, প্রায় 2:45 বাজতে যায়। একা হাতে করলে একটু এইভাবেই দেরি হয়। আর একটু রাত্রে করাটাও একটু ভালো, কারণ খাবারটা যেহেতু সারাদিন, তার পরের দিন পুরো সারাদিন থাকবে। এবার সকালবেলা দেখাই একটু তোমাদেরকে, পুরো ভালো করে দেখাই যে কী আমি আজ মানে রাত্রিবেলা করেছিলাম। চলো, এই যে পান্তা ভাত, লেবু দিয়ে দিয়েছি, এই যে নারকলের ছাইটা করেছিলাম রাত্রিবেলা, আর চালতার চাটনি, নারকল ভাজা, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওই যে সবজির টক ছিল, এই যে ডাল মাটির হাঁড়িতে করেছিলাম অরহর ডাল, ইলিশ মাছ, আর এখানে এত রকম ভাজা, আর ওই যে পাশে রয়েছে চিংড়ি মাছের ঝাল। তবে আরও অনেক কিছু হয়, পায়েস, গুড় পিঠে, তারপরে কাতলা মাছের ঝালও হয়, আরও কয়েকটা কিছু হয়, আমার মনে পড়ছে না। সব তো একা হাতে সম্ভব নয় করা, যতটুকু আমি পারি করি। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ থাকলো। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। আর কয়েকদিন পরেই পুজো, তার আগে আসছে বিশ্বকর্মা পুজো, সবাই খুব ভালো করে কাটিও। আর সবাই আমার পাশে থেকেও, ফলো করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় থাকি। ভিডিও দেওয়া মানে আমার বন্ধুদের কমেন্টের জন্য কিন্তু আমি সবসময় অপেক্ষা করে থাকি। আর হ্যাঁ, তোমাদের টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। দেখা হবে